হ্যাঁ, আমাদের সমাজে অনেক সময় লক্ষ্য করা যায় যে মসজিদের মাইকগুলিতে এমন জোরে আওয়াজ দেওয়া হয় যে আওয়াজের ব্যাপারে আমাদের ওলামায়ে কেরামের ইখতিলাফ আছেন। ওলামায়ে কেরাম বলেছেন এর মধ্যে সমস্যার সৃষ্টি হয়। আমি যারা মাইকে এলান দেন, সেহরি খাওয়ার টাইম বর্ণনা করেন, তার প্রায় সময় মাইকে আমরা লক্ষ্য করি গজল বাজতেছে, কোরআন তেলাওয়াত বাজতেছে। গজল বাজানো, কোরআন তেলাওয়াত বাজানো এবং নিজেও কোরআন তেলাওয়াত করা এটা পছন্দের বিষয়, আমি নিজেও পছন্দ করি। কাসিদা এবং হামদে বারি তাআলা পাঠ করতেছি, ভালো কথা, কিন্তু আরেকজনের তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আছে। আমার এই হামদে বারি তাআলার জন্যে, আমার এই কাসিদা পড়ার জন্যে, আমার নাতে রাসূল তেলাওয়াত পড়ার মাধ্যমে যদি আরেকজনের তাহাজ্জুদের নামাজ, আরেকজনের ইবাদতের ব্যাঘাত সৃষ্টি হয়, এতে করে আমি গুনাহগার হয়ে যাব। এই জন্যে তাহাজ্জুদের নামাজ নিজেও পড়ি, অন্যের আমলের ক্ষতি হয়, ত্রুটি হয়। এই জন্যে আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, যারা মাইকে এলান দেন, বিশেষ করে মুয়াজ্জিন সাহেব হুজুর যারা আছেন, মাইকে আপনি জিকির আজকার করবেন না, মাইকে গজল বলবেন না, মাইকে কোরআন তেলাওয়াত পড়বেন না। কারণ আপনার এই কোরআন তেলাওয়াত সওয়াবের বিষয় বটে, কিন্তু এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আরেকজনের ইবাদতের ব্যাঘাত সৃষ্টি হয়।